এখন আপনি আমাদের মাধ্যমে কেন আর্মেনিয়া যাবেন? আমরা আপনাকে জব সাপোর্ট দিব, আমরা আপনাকে স্যালারি সহ সম্পূর্ণ ধরনের সাপোর্ট দিব। শুধু আমাদের কাছে না, আপনার ডকুমেন্টসের মূল্য আপনাকে বুঝতে হবে কতটুকু গুরুত্বপূর্ণ। সো প্রত্যেকটা ডকুমেন্টস আপনি কারো কাছে শেয়ার করার আগে অবশ্যই ভেবে নিতে। এই যে সেনজেন এবং ইউএস এর কথা বললাম, এগুলো কিন্তু শুধুমাত্র কাতার থেকেই প্রসেস। আর যে দেশ থেকে যোগাযোগ করবেন, সর্বপ্রথম আপনার ডকুমেন্টস আগে পাঠিয়ে দেবেন, শেয়ার করবেন। যদি আপনি 100% কাজ দেওয়ার ইচ্ছা হয় এবং আমাদের মাধ্যমেই আপনার প্রসেসিং করানোর ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আপনার ডকুমেন্টস পাঠাবেন। নতুবা আপনার ডকুমেন্টস আমাদের কাছে পাঠানোর কোনো মানে নাই। এবং ডকুমেন্টস তখনই পাঠাবেন যখন আপনি কনফার্ম আপনি যাবেন। আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি, সবাই কেমন আছেন? আমরা প্রত্যেকটা সময় চেষ্টা করি আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দিতে। আমরা কাতার থেকে যে সকল ফাইল প্রসেসিং করতেছি ইউএস এর জন্য, আমি আপনাদেরকে একটা কথা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেছি, যেটি হলো ইংরেজিতে কমিউনিকেশন। আপনি যদি ইংরেজিতে কমিউনিকেশন জানা থাকে, মিনিমাম 75%, 100%-এর মধ্যে 75% যদি আপনি ইংরেজিতে কমিউনিকেশন জানেন, তাহলে আমাদের অফিসে আসবেন শুধুমাত্র ইউএস এর জন্য। ঠিক আছে, বেসিক্যালি আমরা ইন্টারভিউ নিব। আপনি যদি আমাদের কাছে সিলেক্টেড হন, তাহলে আপনার ফাইল প্রসেসিং করে আমরা ইউএস এম্বাসিতে। দ্বিতীয়ত হচ্ছে সেনজেনের ভিসা আমরা কাতার থেকে প্রসেসিং করে থাকি 14 দিনে, অর্থাৎ সাবমিশনের জন্য আমরা 14 দিন সময় নিয়ে থাকি। এক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি যাদের যে ডকুমেন্ট সাপোর্ট আমাদেরকে দিতে পারবেন দিবেন, নতুবা আমরা আপনাদেরকে সাপোর্ট দেব ইনশাআল্লাহ তাআলা। আসুন জানি আর্মেনিয়ার প্রসেস। আর অন্যান্য দেশ থেকে আমরা এই মুহূর্তে সেনজেনের কোনো ফাইল নিচ্ছি না। তো আমরা এই মুহূর্তে আর্মেনিয়ার যে প্রসেসগুলো করতেছি, আর্মেনিয়া, কাতার, দুবাই, সৌদি আরব, ওমান, বাহরাইন, কুয়েত, এই যে জিসিসি আর্মেনিয়ার প্রসেস করতেছি। এখন আর্মেনিয়ার প্রসেসের জন্য আমাদের দরকার শুধুমাত্র আপনার আকামার মেয়াদ 6 মাসের উপরে থাকলে হবে এবং পাসপোর্টের মেয়াদ 11 মাসের উপরে থাকলে হবে। এখন আপনি আমাদের মাধ্যমে কেন আর্মেনিয়া যাবেন? আমরা আপনাকে জব সাপোর্ট দিব, আমরা আপনাকে স্যালারি সহ সম্পূর্ণ ধরনের সাপোর্ট দিব, সোশ্যাল কার্ড আমরা মেকিং করে দেব। ঠিক আছে, সো এ হচ্ছে আমাদের প্রসেসিং সিস্টেম। কাতারের বাহির থেকে যদি আমাদের সাথে যোগাযোগ করেন, কাতারে আমাদের ব্রাঞ্চ আছে, আমাদের হেড অফিস আছে, আপনারা চাইলে আমাদের অফিস, কাতারের বাহির থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আমরা আপনাদের সাথে সরাসরি তো কথা বলার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আপনাদের গাইডিয়ান আমাদের বাংলাদেশ ব্রাঞ্চ সিলেটে পাঠিয়ে দেবেন। ঠিক, আমরা সেখানে দায়িত্বশীল রেখেছি, তারা আপনাদের সাথে বিষয়টি পর্যালোচনা করবেন সরাসরি। আপনাদেরকে এত করে বিষয়গুলো আমরা ক্লিয়ার করে দিই, তারপরেও আপনারা আমাদের অফিসে আসবেন কেন? আমরা অনলাইনে যে রেট দিই আপনাদেরকে মোবাইলে, যে ধরেন কাতার থেকে আর্মেনিয়া যেতে হলে 15,000 রিয়াল, ঠিক আছে, সে জায়গায় আমরা আপনাদের কাছ থেকে কিছু কম নিতে পারবো। তখন এই রেটটা আমরা যখন কম নিব, এটা কিন্তু ফাইনালে আসতে হবে। আপনি যখন ফাইনালি আমি যাব, তখন কিন্তু আপনার সাথে আমরা একটা মিটিংয়ে আসতে পারি। বিকজ আমরা যেটা 15,000 বলি, সেটা কিন্তু কনফার্ম রেট না, কিছু কম আমরা রাখি, সবার কাছ থেকেই রাখি। ঠিক আছে, কেউ বলতে পারবেন যে 15,000 আমরা বলেছি আর 15,000 দিয়েই গেছেন, এরকম নাই। বিকজ আপনারা একটা কমিটমেন্টে আসছে। যাই হোক, আমরা আর্মেনিয়ার জন্য যে সকল দেশ থেকে বেশি সাড়া পেয়েছি তা হচ্ছে সৌদি আরব এবং ওমান থেকে। সৌদি আরবের বিষয়টা হচ্ছে এক্সিট পারমিশন লাগবে। ঠিক আছে, এন্ট্রি যেটাকে বলে, অর্থাৎ আপনি আপনার কোম্পানি থেকে দেশে যাচ্ছেন অথবা ভ্যাকেশনে যাচ্ছেন ইত্যাদি, এই পারমিশনটা আপনাদের নিতে হবে। ওমান থেকে আমরা যতটুকু ধারণা করেছি এবং যতটুকু ঘাটাঘাটি করেছি, আমরা দেখেছি যে ওমান থেকে আপনারা যেতে পারবেন, আপনাদের পারমিশন লাগবে না বা এনওসি লাগবে না। ঠিক আছে, তো ইনশাআল্লাহ তাআলা যারা যাবেন শুধুমাত্র তারাই আমাদেরকে নক দিবেন। অযথা ইনবক্সে মেসেজ দেওয়ার কোনো মানে নাই। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার কোনো মানে নাই। আপনার গুরুত্বপূর্ণ সময়ের মূল্য দিন প্লিজ, কাউকে ডিস্টার্ব করার কোনো মানে নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।